আমি এখন আছি দাঁড়িয়ে এই মুহূর্তে একদম যে বুর্জ খলিফার যেটা ফ্রন্ট সাইড যাকে বলি আমরা, এই জায়গার যে বুর্জ খলিফার একটা বুর্জ খলিফার চারিদিক থেকেই সুন্দর, কিন্তু আমি এই জায়গাটি হচ্ছে একদম বুর্জ খলিফার ফ্রন্ট সাইড, যেখানে আপনার যে জায়গা থেকে আপনার সব কিছু খুব সুন্দর করে দেখা যায়। এবং এই জায়গার সামনের যে জায়গাগুলি এগুলি একদম পার্কের মতো করে রেখেছে। সো এটি হচ্ছে বুর্জ খলিফার একেবারে ফ্রন্ট সাইড, অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। এবং এখানে যে সুন্দর আসলে সন্ধ্যার সময় আমি আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করব যে রাতের যে সৌন্দর্যটা সেটা আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও দেখব যে রাতের যে সৌন্দর্য এটি হচ্ছে আপনার সেই বিখ্যাত বুর্জ খলিফা। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম জাস্ট ইন ফ্রন্ট অফ বুর্জ খলিফা। আমি দুবাইতে আছি। সো ইটস আ ভেরি বিউটিফুল প্লেস, ভেরি বিউটিফুল, সো বিউটিফুল, ইট ওয়াজ জাস্ট লাইক এ স্পিচলেস। অসম্ভব সুন্দর বুর্জ খলিফা, যেটার কথা শুধু শুনেছি এবং চোখে দেখিনি, টিভিতে দেখেছি, বিভিন্ন ইউটিউবে দেখেছি, অনেক ব্লগার ভাইয়েরা আছে তাদের ব্লগে দেখেছি, কিন্তু টুডে ইটস জাস্ট লাইক এ ড্রিম কাম ট্রু। এটা আমি আজ দেখলাম বুর্জ খলিফার সামনে। অবশেষে এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি দুবাইতে এসেছি এবং দুবাইতে এসে যদি বুর্জ খলিফার সামনে যদি না আসা যায় তাহলে অবশ্যই এটা আমি মনে করব, আই থিঙ্ক সো, যে আপনাদের দুবাই যে ট্রাভেলের যে সার্থকতাটা সেটা আসলে আপনাদের হবে না। দুবাই ট্রাভেলটা সম্পূর্ণ হবে না যদি বুর্জ খলিফার এই সামনে না আসেন। এটি হচ্ছে বুর্জ খলিফার ফ্রন্ট সাইড। সো এটা আসলে আমি প্রথমে যেখানে ছিলাম ওই পাশে আমি ছিলাম ঠিক বুর্জ খলিফার অপোজিট সাইড, ওই সাইডে ব্যাক সাইড। সেটি ছিল ব্যাক সাইড না বলা যায়, ওটাও ডাউনটাউন, এটাও ডাউনটাউন, ওটা একটা সাইড। তবে বুর্জ খলিফার যে ফ্রন্ট সাইড, যেখান থেকে ট্যুরিস্টরা আসলে যে পানির যে ফোয়ারাগুলি হয়, এখানে যে লাইটিংটা হয়, যে শোটা হয়, এটা এখান থেকে সবাই দেখে। সো এটি হচ্ছে বুর্জ খলিফার ফ্রন্ট সাইড। এখানেই চারিদিকে দেখুন বিভিন্ন পার্কের মতো করে রেখেছে। জায়গার পরিবেশটা আপনারা শুধু দেখুন, অত্যন্ত চমৎকার। এটি হচ্ছে সেই বিখ্যাত বুর্জ খলিফার ফ্রন্ট এরিয়াটা। আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না আসলে আপনারা কিভাবে দেখবেন এবং আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদিও ক্যামেরায় আপনারা দেখছেন, আর সামনাসামনি দেখা এটা সম্পূর্ণ মানে অন্যরকম একটা ফিলিংস সামনে থেকে এটা দেখা। আসলে যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি বুর্জ খলিফার সামনে, এটা আমার কাছে একটা অস্বাভাবিক লাগছে, একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি আর কি, যেটাকে বলি আমরা। সো এই ছিল বুর্জ খলিফা। ওখানে আমি উপরে উঠবো, দেখি উপরে এখানে সুন্দর করে দেখুন, এখানে যে ফুলের গাছগুলি আছে এত চমৎকার লাগছে। এটা আসলে সামনাসামনি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং আপনাদের সেভাবে বিশ্বাসও করাতে আমি পারবো না। সো এটা এখান থেকে এই সৌন্দর্যটা, বুর্জ খলিফার এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে দুবাইতে। দুবাই শুধু দুবাই না, দুবাই ডাউনটাউন, এবং ডাউনটাউনে বুর্জ খলিফার সামনে আপনাদেরকে অবশ্যই আসতে হবে। চলুন একটু উপরে যাই, উপরে দেখি উপরে কি সৌন্দর্যটা আছে। উপরের দিকে যাই, দেখুন এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছগুলি। আসলে সবসময় এরা কাজ, এবং এই এলাকাটা আসলে যে জায়গাটা, এটা তো অবশ্যই পরিষ্কার একটা জায়গা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যে হবে এটাই স্বাভাবিক। সো চলুন আমরা ওপরের দিকে যাই এবং আমি ওপর থেকে যদি আমি আপনাদেরকে সামনের সৌন্দর্যটা আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখাবো এবং আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওগুলি এবং এই ব্লগগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, সেটা আমার কাছে ভালো লাগবে এবং তাতে আমি ইন্সপায়ার হব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু দেখানোর। দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একদম বুর্জ খলিফার ফ্রন্টে। দেখুন এটা সম্পূর্ণ দেখতে গেলে মাথা অনেক উঁচু করতে হয়, সো ঘাড় ব্যথা হয়ে যায়। এই হচ্ছে বুর্জ খলিফা এবং এখান থেকে আমি যদি আপনাদেরকে সামনের পরিবেশটা একটু দেখাই, দেখুন এটি হচ্ছে বুর্জ খলিফার সামনের যে পরিবেশ। আর এখানে একটা ফ্ল্যাগ উঠছে ইউনাইটেড আরব আমিরাতের। সো এটি হচ্ছে মেইন ডাউনটাউন, মেইন সিটি। দিস ইজ বুর্জ খলিফা। এবং যে দুবাই মলের কথা আপনারা শুনেছেন, অনেকেই শুনেছেন, যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি হচ্ছে আপনার সেই বিখ্যাত দুবাই মল। জাস্ট বুর্জ খলিফার পাশেই এই দুবাই মলটা অবস্থিত। দেখুন এটি হচ্ছে বুর্জ খলিফা এবং এর পাশে হচ্ছে দুবাই মল। বুর্জ খলিফা এবং দুবাই মল একদম পাশাপাশি, এটি হচ্ছে সেই দুবাই মল। এবং এখানে যে আরও সৌন্দর্য জিনিস আছে সেটা আমি আপনাদেরকে দেখাই।
সামনে দেখুন লেকের মতো দেখুন, যে আপনারা যে টিভিতে যে সিনেমাতে যে পানির যে শোটা আপনারা দেখেছেন, পানির ফোয়ারাটা দেখেছেন, যে লাইটিংটা হয় এখানে, এটি হচ্ছে সেই জায়গা। এই যে এই দুবাই মল এবং বুর্জ খলিফার সামনে, এই যে এটি দেখতে হলে সন্ধ্যায় আসতে হবে এবং আমিও আসবো এখানে আরও একবার সন্ধ্যার সময়। এটি হচ্ছে সেই জায়গা, এখানেই আপনার সেই রাতের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে এবং এখানে অবশ্যই আপনাদের রাতেই আসতে হবে। রাতে না আসলে এই সৌন্দর্যটা আপনারা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না। অনেকে শুয়ে আছে এখানে। যে ঘাসগুলি লাগিয়েছে এটি কিন্তু প্রাকৃতিক, কৃত্রিম না, এটি কিন্তু আপনার আর্টিফিশিয়াল। এই ঘাসগুলি হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ঘাস এখানে বসিয়েছে, এর সম্পূর্ণটাই আর্টিফিশিয়াল ঘাস আসলে, যার কারণে এখানে অনেকে শুয়ে থাকে, অনেকে বসে আছে। দেখুন এখানে শুয়েও আছে একজন। এই আর্টিফিশিয়াল ঘাসের কারণে এখানে অনেকে শুয়ে শুয়ে এই বুর্জ খলিফার সৌন্দর্যটা, আমি যদি একটু দেখি, আমি এখানে শুয়ে শুয়ে বুর্জ খলিফার সৌন্দর্যটা আমিও দেখছি। আসলে তা না হলে এত বড় এত উঁচু একটা জিনিস সেটা সম্পূর্ণরূপে দেখা যাবে না।